আবার ঈশ্বরকে ধন্যবাদ এই সুন্দর সকাল ও দিনের জন্য। তো বন্ধুরা, যারা নতুন সেলাই শিখছো বা নতুন কাটিং করছো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো আমি 36 সাইজের একটা ব্লাউজ দেখাচ্ছি আজকে। আমার 36 সাইজেরই সেলাই করার আছে, আগেগুলো হয়ে গেছে। তো গলা আমি কাটিনি, এটা কি ডিজাইন করবো এটা মেশিনে বসেই করব। তো দেখো আমি এভাবে বসিয়েছি, এই কাপড়টা ওইদিকে চলে যাবে। এভাবে করলে একটু কম কাপড়ও হয়ে যাবে, আমার এই কাপড়টাও বাঁচবে, গলার ফিতা চলে আসবে, ডিজাইন চলে আসবে। তো যাই হোক, কাটিং তো আমরা এভাবে করব, এভাবে বসিয়ে করব, বা যেভাবে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে বসিয়ে কাটিং করবে। তো কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেননা এক এক সময় এই মেন ফেব্রিক যেটা সেটা এক এক সময় সোজা দিক উল্টো দিক ঠিক বোঝা যায় না। তো আমরা কি করব, প্রথমে যখন বাস করে বসাবো উল্টোটা দেখে বসাবো, আর যেটা অস্ত দেব সেটাকে কি করব, আমরা এভাবে দাগ দিয়ে দেব, এভাবে দাগ দিয়ে দেব। এভাবে যখন দাগ দিয়ে দেব তখন আমরা যখন মেশিনে সেলাই করতে বসবো তখন আমরা এই দাগটা যখন উপরের দিকে থাকবে তখন আমাদের আর ভুল হবে না, উল্টো সোজাটা ভুল হবে না। আর আরেকটা কথা, এখানে সব থেকে বড় কথা, হাতার তো আমাদের তালপাট কাটতে হবে। তো হাতার মধ্যে যদি আমরা এভাবে দাগ দিয়ে দিই, এভাবে দাগটা দিয়ে দিই, দেওয়ার পরে যখন আমরা তালপাট মেন এখানে কাটিং করে ফেলবো তখন আমাদের মেশিনে বসলে আর উল্টো সোজাটা এই ডান হাত ডান দিকেরটা বাঁদিকে, বাঁদিকেরটা ডান দিকে আসবে না, যেটা যেদিকে যাওয়ার সেদিকেই যাবে। এভাবে দাগটা দিয়ে দিতে হবে, কেননা আমরা যখনই মেশিনে সেলাইতে বসবো আমরা শুধু এইটা উপরের দিকে আছে নাকি দেখবো। যদি এটা উপরের দিকে থাকে তাহলে আমরা তালপাটটা কাটার পরও আমাদের আর ভুল হবে না, ডান দিকটা বাঁদিকেও যাবে না, বাঁদিকটাও ডান দিকে আসবে না, আমাদের এটা ঠিক থাকবে। তো আমরা সবসময় যারা নতুন কাটিং করছো বা সেলাই করছো তারা এই দাগটাকে ফলো করবে, কেননা হাতার তো তালপাট কাটতে হবে, অনেক সময় তালপাটের ভুল হয়ে যায়। এটা আমারও প্রথম প্রথম হয়েছিল, তাই আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো সকলকে নমস্কার, সকলে ভালো থাকবেন।